ভাই দাঁড়ান 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 দাঁড়ান, জি ভাই। এটা তো বিল্ডিং এর ছাদ তাই না? হ্যাঁ এই পুরাটাই তো ছাদ। হ্যাঁ পুরাটাই। তো এখন এই ছাদে এতগুলা ছিদ্র কিসের জন্য? এগুলো ছিদ্র হলো স্যানিটারি লাইনের, যে 4 ইঞ্চি পাইপ আমাদের এদিক দিয়ে উঠবে, ঠিক আছে? এদিক দিয়ে হলো 4 ইঞ্চি পাইপ, একবার নিচতলা থেকে উপরে উঠবে। এই ছাদের উপরে একটা ইউনিট হবে, মানে অর্ধেকটা ফাঁকা থাকবে, অর্ধেকটা ইউনিট হবে। আচ্ছা ঠিক আছে? তো এখন এখানে বাথরুম আছে দুইটা, কিচেন আছে একটা, আর হলো দুইটা বেডরুম, একটা ডাইনিং। আচ্ছা এটা পরবর্তীতে হবে। তো এর আগে কিন্তু আমাদের এই যে 4 ইঞ্চি লাইনের পাইপ গুলা উঠান লাগতেছে, এগুলো আমরা উঠায় রাখবো পরবর্তীতে, আর কোনো ভাঙাভাঙি করার দরকার নেই। এজন্য আপনি ছাদগুলো ফুটা বললেন। হ্যাঁ সবগুলো ফুটা করে নিছি, এদিক দিয়ে পাইপ উঠায় রাখবো। এগুলা গাঁথনি যখন হবে তখন শুধু আইসে ফ্যানটা বসায় দিব, আর কোনো কাজ নাই। এই জন্য ওই যে ওখানেও কিন্তু বাথরুম আছে, ওদিক দিয়েও ভার্টিক্যাল লাইন উঠবে, এখান দিয়েও উঠবে। তো এটা হলো কিচেন, কিচেনের জন্য ওয়াটার। হ্যাঁ একই, মানে নিচতলা যেরকম আছে উপরতলা একই সিস্টেমে হবে। তো এই জন্য এতগুলো ছিদ্র করা হলো। তো আশা করি যারা বিল্ডিং করতেছেন অবশ্যই বাড়ির ডিজাইনের সাথে প্লাম্বিং যে ড্রয়িংটা আছে, বাড়ির ড্রয়িং এবং প্লাম্বিং ড্রয়িং, ইলেকট্রিক ড্রয়িং এগুলা নিয়ে রাখবেন। কারণ যদি ড্রয়িং ছাড়া কাজ করেন তাহলে কিন্তু কাজের সমস্যা হবে। যেমন এই লাইনটা কিন্তু আমাদের পিছন দিয়ে আসার কথা, ঠিক আছে? যদি পিছন দিয়ে ডাক্তার লাইন হওয়ার কথা, সেই লাইনগুলো আমাদেরকে ভিতর দিয়ে উঠাইতে হচ্ছে।